আসসালামু আলাইকুম আব্বা, তুমি এখানে আছো? তোকে কখন থেকে খুঁজছি। ও আমাকে খুঁজছো কেন বেটা? কয় টাকার জরুরত ছিল? কত টাকা লাগবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো তো খুচরা নেই রে, দেখি কত টাকা। আচ্ছা ধর যা। ও 100 টাকার জরুরত লাগবে না, 50 টাকা হয়ে যাবে আমার। 50 টাকা লাগবে? 100 টাকা লাগবে না? ঠিক আছে তো ধর লে 50 টাকা তাহলে যা। ঠিক আছে যা। ঠিক আছে আব্বা, পয়সা লাগবে? পয়সা লাগবে? হ্যাঁ। তোকে যে দিনও কয়দিন টাকা হেল্প করছিস টাকা? হ্যাঁ খতম হয়ে গেল। ধর যা। হ্যাঁ 50 টাকা হবে, আরো দাও 200 টাকা দাও। 200 টাকা? হ্যাঁ টাকা পেয়ে শর্ট দে বেটা, ওটা বুঝিস না তুই। যা 100 টাকা দাও। 100 টাকাই হবে। ওদিকে রাখ বেটা, ওদিকে রাখ যা। আব্বা পয়সা লাগবে না। কেন রে? ও 10 টাকা খাইছি। 10 টাকা খালি মাত্র এত বড় ছেলে, আর 40 টাকা ঘুরে দিলি? হ্যাঁ লাগবে না পয়সা। কি লাগবে? আচ্ছা ঠিক আছে যা বেটা, ভালো করে পড়াশোনা কর, মাদ্রাসায় পড়ার মজাই আলাদা। আব্বা পয়সা লাগবে? পয়সা লাগবে? হ্যাঁ। পয়সা যে সকালে দিলি রে, ফের টাকা নিবি তুই? এত টাকা যে কি করছিস তুই? টাকা দিস না। 50 টাকায় হবে না? 50 টাকা হবে না? না। এত টাকা করছিস কি তোরে? 200 টাকা দে। 200 টাকা? হ্যাঁ। আটা খালা তো তুই হাতে 200 টাকা তো নাই রে, তাও যা যা 200 টাকা নিবি যা। ভালো করে পড়াশোনা করিস, কি যে করছিস টাকা পয়সা তুই বুঝতেই পারি না, তো টাকা শেষ করছিস। আব্বা এটা খাও। কেন রে কোনে বেলা বলে রে? ওই 10 টাকাতে দিয়েছিলি ওইটা। আরে তোর মতন ছেলেকে কোনটা পাবো রে বেটা রে? তুই এত ভালো রে, হ্যাঁ একটা বেটাকে আমার টাকা দিছে, সব উড়িয়ে দিছে টাকা গালা, আর তুই মাদ্রাসাতে পড়ছিস, তুই কত ভালো রে বেটা রে। মনটা ভরে গেল রে বেটা, ভরে গেল। তোকে টাকা দিচ্ছি, তুই ঘুরিয়ে দিচ্ছিস, আর ও টাকা গালা সব শেষ করে দিছে। আজকে 100 টাকা 150 টাকা 200 টাকা, আজকে ফের 200 টাকা লেগে গেল, ও সব শেষ করে দিছে। আর ওই স্কুলে পড়া আর মাদ্রাসায় পড়ে কত ডিফারেন্ট রে বেটা রে। তোর মতন বেটা কোনটা পাবো রে? মনটা জড়িয়ে গেল রে বেটা রে, জড়িয়ে গেল। আয় আব্বা বস, তুই নেমে রে খাও বেটা রে। তুই নেমে খা, খাওয়া খা, খাওয়া খা। মাদ্রাসা কখন খুলবে বেটা? মাদ্রাসা কালকে মাদ্রাসা খুলবে, ওই জন্য বেটা খুব ভালো বেটা রে, তুই খুব ভালো এরকম পড়াশোনা করি বেটা। মাদ্রাসায় পড়ার মজাই আলাদা জি ভাই। আপনারা যে ভিডিও দেখছেন, মাদ্রাসায় পড়ার মজা আলাদা। একটা ছেলেকে টাকা দিচ্ছি, ও টাকা এদিক ওদিক শেষ করে দিচ্ছে, আর একটা ছেলে মাদ্রাসায় পড়ছে, তো টাকার দরকার হয় না আমার। হ্যাঁ দেখুন তো, মাদ্রাসায় পড়ার মজাই আলাদা। এই ছেলেটা আমার ছোট্ট ছিল, যখন একটু ছোট ছিল তখন থেকে ছেলেটা আমার ভালো। একে আমি একবার আমাকে জিদ করলো যে আব্বা আব্বা কইছে কি বেটা বল? কইছে কি যে একটা খেলনা গাড়ি নেবো। ছোট ছেলে, খেলনা গাড়ি নেওয়ার জন্য 200 টাকা দিয়ে আমি চলে এলাম বাড়ি থেকে। এসে তার 2-3 দিন পরেই আবার ঈদ চালু। ঈদে তো সবাই সকাল হলে টাকা নেই, তো সবাইকে টাকা দিচ্ছি। তো ওই যে ছেলেটা গেল, তো ওই ছেলেটা বলছে আমি এবার ঈদে 500 টাকা নেবো, নাহলে ঈদ পড়তে যাবো না। 500 টাকা দিয়ে দিলাম। আর এই ছেলেটাকে বলছে আব্বা তুই টাকা লে। বলছে আব্বা আমাকে টাকা লাগবে না। বলছে কেন? ওই যে খেলনা গাড়িটা যেটা কিনতে চাইছিলাম সেটা কিনে নি, খেলনা গাড়ি 2 দিনে খারাপ হয়ে যাবে। এই ছেলেটা আমার এই কথা বলেছে। তো ভাই দেখুন, মাদ্রাসায় পড়ালে কত ভাই ভালো। তো প্রত্যেকটি মানুষকে বলতেছি, আপনার সন্তানকে অন্তত মাদ্রাসায় পড়ান আর কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে সন্তান আপনার ভালো হবে, সুসন্তান হবে। যা আপনি এটা সাদকা জারিয়ার মাধ্যম। আপনার সন্তান ভালো কাজ করলে, নামাজ পড়বে, ভালো কর্ম করবে, তাহলে আপনি কবরে গিয়ে নেকি পাবেন। এটা সাদকা জারিয়া। আশা করি ভালো বুঝতে পারছেন। আমরা আসি তাহলে, চলো এই তো ঠিক আছে।